मुसलमानों में देखो, ताऊ चाचा की लड़की से भी ब्याह हो जाता है, 3 बार तलाक तलाक कहने के बाद हलाला ससुर के साथ भी हो जाता है, कोई मर्यादा नहीं है। আচ্ছা, অনেক তো শুনলাম এই দিদির কথা। শুধুমাত্র এই দিদি না, দিদির যত ফলোয়ার্স আছে, যত যত অন্ধভক্ত আছে, তাদের আমাদেরকে নিয়ে খুব কমন কয়েকটা ডায়লগ আছে। হালালা হালালি, কাঠমোল্লা কাঠমল্লি, মাদ্রাসা ছাপ, অথবা কোনো কিছু না পেলে তখন তারা জঙ্গি বলবে অথবা কাজিন ম্যারেজ নিয়ে টিটকারি মারবে। তো দিদিও সেখান থেকে খুব একটা আলাদা কিছু তো বলেনি। তবে আজকে চলুন দিদির ধর্মগ্রন্থ থেকেই প্রমাণ দিয়ে দিব যে কাজিন ম্যারেজ কি শুধু মুসলিম ধর্মেই হয় নাকি সব জায়গাতেই হতে থাকে। ওনাদের যেটা সবচাইতে কমন পৌরাণিক ধর্মগ্রন্থ মহাভারত, সেখানকার খুবই পপুলার চরিত্র হচ্ছে অর্জুন এবং সুভদ্রা, যারা কিনা অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী ছিলেন এবং তারা ছিলেন পিসতুতো মাসতুতো ভাই বোন, মানে কাজিনস। এরপরে আসি যে তাদের দেবতা শ্রীকৃষ্ণ, যাকে তারা অনেক মান্য করেন, অনেক মানেন। তার বউ ছিল 16,108 জন এবং তার মধ্যে প্রথম এবং প্রধান যে 8 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে 6ষ্ঠ নম্বর স্ত্রী ছিলেন মিত্রবৃন্দা, যিনি ছিলেন শ্রীকৃষ্ণের খালাতো বোন। এখানেও কাজিন ম্যারেজ। এবং আরো কিছু বিষয় আমি বলছি বলে না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। श्रीमद भागवत महापुराण गीता खंड 27 नंबर कोड और गीता प्रेस गोरखपुर, इसमें देख भाई 500 नंबर पेज पर लिख रखी है, अवंती उज्जैन देश के राजा थे विंद और अनुविंद, वे दुर्योधन के वशवर्ती अनुयायी थे। उनकी बहन मित्रविंदा स्वयंवर में भगवान श्री कृष्ण को ही अपना पति बनाना चाहती थी, परंतु विंद और अनुविंद ने अपनी बहन को रोक दिया। परीक्षित मित्रविंदा श्री कृष्ण की फुआ यानी कि बुआ राजा अधिदेवी की कन्या थी। श्री कृष्ण जी राजाओं की भरी सभा में उसे बलपूर्वक कर ले गए। सब लोग अपना समूह लिए देखते रह गए। क्या बुआ की लड़की थी भाई? हमारे यहाँ निरुद्धाचार्य ने दूसरी बुआ की लड़की है भाई, उन्हें सच्चाई ना बताई देता है। अब देख, एक बुआ नहीं, दो बुआ की चोरियां तो शादी कर रखी है। भगवान श्री कृष्ण की बुआ यानी कि एक और बुआ श्रुति कीर्ति के कई देश में भी आई गई थी। उनकी कन्या का नाम था भद्रा। उसके भाई संतर्दन ने आदि ने उसे स्वयं ही भगवान श्री कृष्ण को दे दिया और उन्हें उसका पाणी ग्रहण किया यानी कि ब्याह करा। और भाई ब्याह करना के वो बालक भी पैदा करे, वो भी दिखा देंगे। देख भाई, इसी के 520 नंबर पेज पर लिख रहा है, परीक्षित भगवान श्री कृष्ण की प्रत्येक पत्नी के गर्भ से 10-10 पुत्र उत्पन्न हुए, यानी कि जितनी भी पत्नियां थी प्रत्येक के 10-10 पुत्र थे। और आगे दिखा देंगे। मित्रविंदा जो कृष्ण जी की बुआ की लड़की थी, उसके पुत्र थे वक्र, हर्ष, अनिल, गृध, वर्धन, अन्नाद, महाश, पावन, वही और शुद्धि। দেখেছেন, শুধুমাত্র দেবদেবীতে সীমাবদ্ধ নয়, গোটা ভারতবর্ষে সনাতনী ধর্মাবলম্বীদের প্রায় 10% কাজিনস ম্যারেজ করে। এর পাশাপাশি সাউথ ইন্ডিয়া বা তামিলনাড়ুতে 25 থেকে 40% সনাতনীরা কাজিন ম্যারেজ করে থাকে। এমনকি সেখানে মামা ভাগ্নির মধ্যেও বিয়ে হয়, যেটা কিনা আমাদের রিলিজিয়নে নেভার। बात तो सही है। এখন বুঝতেই পারলেন যে কাজিন ম্যারেজ আমাদের থেকে আপনাদের ওখানেও কম হয় না। এখন আসি তালাকের বিষয়ে, যেটা নিয়ে আপনারা খুব বেশি কথা বলেন, হালালা হালালি। তালাকটা তো খুব ভালো একটা প্রসেস। তালাকটা এত ভালো একটা প্রসেস যে এটা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অনুসরণ করা হয় ডিভোর্স নামে। কারোর সাথে আপনার মনের মিল নাই হতে পারে, সে আপনাকে টর্চার করতে পারে, মানসিকভাবে বা ফিজিক্যাল অ্যাবিউজ করতে পারে, তার সাথে আপনি সারা জীবন থাকবেন এমন তো কোনো কথা নেই। কিন্তু আপনাদের ধর্মীয় গোড়ামির কারণে কোনো একটা মেয়ের যদি বিয়ে হয়, সে মাদকখোর হোক অথবা সে মারুক পিটুক, তার সাথেই তার 7 জন্ম নির্ধারিত হয়ে যায়। অথচ ডিভোর্স এই জিনিসটাকে খুব সহজ করে দিয়েছে, যেটা কিনা এখন আপনাদের ধর্মতেও অনেকেই ফলো করে। সো ডিভোর্সটাকে খারাপ ভাবে দেখার কিছু নেই। এখন বিষয় আসি হালালা, যেটাকে কিনা আপনারা খুব নোংরা নজরে আমাদেরকে তাক করে বলেন। শ্বশুরের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে এমন কোনো কিছু আমাদের ধর্মে হয় না। যদি হয়ে থাকে আমাদেরকে 2-1টা প্রমাণ দিয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে আপনাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিয়ে যাচ্ছি। মানুস্মৃতি ভার্স 9 শ্লোক 59, দেখুন কি লেখা আছে। কোন মহিলা যদি নিজের স্বামীর সাথে সন্তান জন্ম দিতে অক্ষম হয়, মানে মহিলা না, স্বামী যদি অক্ষম হয়, তাহলে সেই স্বামীর ছোট ভাই মানে মহিলার দেবর অথবা তার সম্পর্কিত কোনো পুরুষের সাথে সে মিলন করে একজন বাচ্চা জন্ম দিতে পারে, এবং এটাকে বলা হয় নিয়োগ। এবং এটা আমাদের ধর্মগ্রন্থ নয়, বরং আপনাদের ধর্মগ্রন্থতে প্রচলিত আছে।
আমি যদি নিয়োগের বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই তাহলে একটু দেখে নিন। ये जो नियोग प्रथा है ये काम आती थी। इसके द्वारा क्या होता था, मान लो कि कोई पुरुष है, मतलब विवाहित जुड़ा है, पुरुष किसी कारणवश वो जो है पिता बनने लायक नहीं है, तो अब क्या किया जाएगा, उसकी जो पत्नी है उसका किसी निकटतम संबंधी के साथ, जो पुरुष है उसका भाई हो सकता है, मतलब कि महिला का देवर या उसका जेठ, उसके साथ, या फिर अगर जेठ देवर नहीं है तो किसी और निकटतम संबंधी के साथ, अगर इस तरह से कोई अवेलेबल नहीं है तो किसी योग्य ब्राह्मण पुरुष के साथ उस महिला का संबंध स्थापित करवाया जाएगा। দেখেছেন, আমি একা বলছি না, আপনাদের জাত ভাই বোনরাই বলছে এই কথা। এবং শুধুমাত্র নিয়োগ প্রথা কাজিন ম্যারেজে সীমাবদ্ধ নয়, यही नहीं, अभी और सुनिए। আপনাদের ওখানে তো একটা মেয়ে দুটো বড় রাখতে পারে। তাহলে বলুন, নিজের ঘরের এত সৌন্দর্য থাকতে আমাদের ঘরে তাকানোর কি দরকার বলুন তো? बड़ा हरामी हो बेटा। নিজের ঘরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকুন না, আগে তো নিজেদের ধর্মগ্রন্থ, নিজেদের দেবদেবী, নিজেদের মানুষদের অবস্থান সম্পর্কে জেনে নেবেন, তারপরে এই ধরনের কথাবার্তা বলবেন। তা না হলে ওই হাসির খোরাক হয়ে রয়ে যেতে হবে। কি ঠিক বললাম তো, নাকি আমার কথায় কোনো ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, আমি কথা বলবো পয়েন্টে পয়েন্টে। এখন ব্যথা লাগলে লাগুক আপনাদের জয়েন্টে জয়েন্টে।